হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি পাট শাক দিয়ে মুসুর ডাল। এটি কিন্তু গরমের দিনে খুবই তৃপ্তিকর খাবার। যারা যারা খেয়েছো তারা তো জানবেই এই খাবারের মর্ম, আর যারা যারা খাওনি তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। খুব ভালো লাগবে, পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও ঠান্ডা থাকবে, ভালো লাগবে খেতে মুখে। এই গরমের সময় অবশ্যই একবার খাওয়া দরকার। তো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো চলো শুরু করে দিই। প্রথমে আমি এখানে জল বসিয়ে দিয়েছি, গরম জল। তো এতে মুসুরির ডাল ধুয়ে দিয়ে দিলাম। এখানে আমার 100-র একটু বেশি ডাল আছে। যতটা পরিমাণ আমাদের লোক সংখ্যা সেই রকমই তো রান্না করতে হবে, বেশি করে তো নষ্ট করে কোনো লাভ নেই। তো ফেনাগুলো ফেলে দিলাম ওপর থেকে। এবার দেখো ডাল অনেকটা ফুটে গেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে কেটে রাখা পাট শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 আঁটি পাট শাক নিয়েছি। তোমরা যতটা পরিমাণ ডাল রান্না করবে সেই বুঝেই তোমরা ব্যবহার করবে শাকটা। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা। তো ভালো করে এবার মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন এটাকে রান্না করে নেবো। যেহেতু শাক কোনো ডাটা মতন বা দিইনি কিছু, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডাল যেহেতু সেদ্ধই আছে, তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন এটাকে রান্না করে নেব লো ফ্লেমিং। তো ফিরে এসেছি, দেখো 5 মিনিট পর ডালটা সুন্দরভাবে ফুটে গেছে। এবারে একটা ডালের কাটা দিয়ে একটু ভালো করে ডালটা কাটা দিয়ে নেব, যাতে ডালটাও ভালোভাবে মিশে যায় আর পাতাগুলো ভালোভাবে মিশে যায়। তো এবারে দিয়ে দিচ্ছে এতে স্বাদ অনুযায়ী নুনটা যার যেমন স্বাদ লাগে সে সেরকম ভেবে দেবে। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদটা সহজে মিশতে চায় না, যেহেতু পাট শাকের ডালটা একটু আঠালো টাইপের হয়, সেই জন্য একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখো, তো মিশিয়ে নেওয়ার পর আবার একটু 1 থেকে 2 মিনিট মতন একটু সিদ্ধ ফুটাতে থাকবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। তো এই দেখো, হলুদটা কিন্তু ডালের সাথে ভালোভাবে মিশে গেছে। এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে ফোড়ন দেব। তো দেখো, এবারে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তো চলো, নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, তোমরা সরষের তেলে করতে পারো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে। যেহেতু আমরা সাদা তেল খাই, সেই হিসেবে আমি সাদা তেলই দিলাম। তারপরে কালো জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন থেতো করা। এটা দিলে কিন্তু গন্ধটা ভালো আসে, যে কোনো শাক পাতাতেই আমি কিন্তু খুব ব্যবহার করি রসুনটা। তো এবারে আমি দেখো রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এতে সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। কি সুন্দর একটা গন্ধ এসছে, রসুনটা দেওয়াতে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে। আমার তো খুব ভালো লাগে সেই গন্ধটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে এবারে 2 থেকে 3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। এই দেখো, ভালো করে ফুটছে। এবারে কিন্তু আমাদের নামিয়ে নেওয়ার পালা। একদম সুন্দরভাবে ফুটে গেছে। এই ডালটা কিন্তু ভাত বা রুটি উভয়ের সাথেই কিন্তু খাওয়া যাবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে নিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে তোমরা অবশ্যই থেকো। তো আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।